नमस्कार बंधुरा सेंस किचेने आपनादेर सकलके स्वागत। आज के दुपुरेर खावार प्रस्तुति चलছে नाना रकम रान्ना যখন খাবো তখন তো দেখানো হবেই। তাছাড়া এই মোটামুটি দেখাচ্ছি যে আমাদের কি কি আজকে রান্না হবে, খাওয়ার সময় আপনাদের দেখাবো। ওই যে রান্না চলছে এটা গুড়ি আলু আর পনির দিয়ে একটা তরকারি, নতুনত্ব। আপনারাও করে রাখবেন, আমরা যখন খাবো যখন তখন দেখাবো, আপনারাও করবেন, খুব ভালো লাগবে। গুড়ি আলু দিয়ে পনিরের নিরামিষ তরকারি। এই যে প্রস্তুতি চলছে গুড়ি আলু পনির দিয়ে নিরামিষ তরকারি। আপনারা যদি চান তো তার রেসিপি দিয়ে দেবো, খাওয়ার সময় এটা আপনাদের দেখানো হবে। এখন জাস্ট একটু দেখানো হচ্ছে, একটু জল দাও। চলছে মাছের প্রস্তুতি, মাছ বানানো, রুই মাছ, ফুলকপি দিয়ে আলু, ফুলকপি দিয়ে কই মাছ রান্নার প্রস্তুতি চলছে। আর একটু পরে রান্না শেষ হয়ে যাবে, তারপর আপনাদের টেবিলে নিয়ে গিয়ে পুরোটা দেখাবো কী কী দিয়ে খাওয়া হবে। যে অনেক স্বাদ হয়েছে, সঙ্গে থাকবে, অনেক নতুনত্ব আইটেম আছে, দেখতে পাবেন। বন্ধুরা 1:30 বেজে গেছে, আজ একটু লেট হয়ে গেল। এখন আমাদের খাওয়ার সময়, দুপুরে খাওয়া শুরু করব। আজকে একটু একটু করে অনেক আইটেম হয়ে গেছে। প্রথমেই দেখুন একটা নতুনত্ব আইটেম করেছি, সেটা হচ্ছে গুড়ি আলুর দম। এই যে গুড়ি আলুর দম দিয়ে পনির করেছি। হ্যাঁ, কোয়েল বললো কিরম হয়েছে খেতে, হ্যাঁ কিরম লাগছে সেটা বলো। খাও খাও, অনেক আইটেম করেছি, খেতে খেতে আপনাদের দেখাবো। হ্যাঁ, অনেক আইটেম হয়ে গেছে, করতে করতে অনেক 4-5 রকম আইটেম হয়ে গেছে। এই খেতে খেতে দেখাবো আপনাদের। এটা নিরামিষ গুড়ি আলুর দম দিয়ে, গুড়ি আলু দিয়ে পনির দিয়ে তরকারি করেছি নিরামিষ। আপনারা করবেন, খুব ভালো লাগে খেতে। ভালো হয়েছে খেতে, মানে ছোটো যে আলুর দমগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। গুড়ি আলু তুমি পনিরটা দিয়েছো না, এতে খুব ভালো লাগছে। নিরামিষ সব রান্নায় আদা জিরে বাটা দিয়ে করেছি। আপনারা যদি যেরকমভাবে পনির করবেন, এই গুড়ি আলুটাকে সেদ্ধ করে একটু ভেজে নিয়ে তারপর যেরকমভাবে রান্না করা পনির দিয়ে করবেন। এই গুড়ি আলু বাঁধাকপিতে দিলেও খুব ভালো হয় খেতে, বাঁধাকপি তরকারি করলেও খুব ভালো হয়। ভালোই লাগবে, ভালো হয়েছে। তরকারি শেষ করবে, এরপরে মাছ খাবে কি ডিম খাবে? 2 রকমের মাছ, কই মাছ, পুরো একদম ফুলকপি আলু দিয়ে, ফুলকপি দিয়ে কই মাছ করেছি। বড় বড় কই মাছ পাওয়া গেছে। ডিমও তো আছে দেখছি। ডিম পোস্ত বাটা দিয়ে ডিম করেছি, এটাও নতুনত্ব। আগে মাছ খেয়ে তারপরে ডিম খাবে তো। মাছটা নিয়ে নিই। এই মাছে তেল কই করলেও খুব ভালো হয়। ফুলকপি ছিল, একটু ফুলকপি দিয়ে পাতলা ঝোল করলাম, গরম পড়েছে তো একটু পাতলা ঝোলই খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত বড় বড় মাছ পাওয়া গেছে। এই মাছ দিয়ে তেল কই করলে দারুণ হবে। গরম পড়েছে বলে করলাম না, একটু তেল মশলা বেশি লাগে তো
ওই জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলাম। ভালো হয়েছে খেতে। এই রুই মাছের পাতলা ঝোল করেছি বন্ধুরা। জানি না এটা খেতে পারবো কি না। ছেলে আজকে নেই, অফিসে গেছে, এই জন্য টেবিলটা ফাঁকা ফাঁকা লাগছে। খুব ভালো ভেজে করেছে মাছটা, কিন্তু ভালো ভাজে। ঝোল দেবো না। ছেলের কথা খুব মনে হচ্ছে, ও আজকে অফিসে যেতে হয়েছে, ওকে বাধ্য, হয়তো ওয়ার্ক ফ্রম হোমই করে। হাজবেন্ড ফোন ধরে আছে, ফেলা একটু প্লেটটা দাও তো, প্লেটটা মধ্যে ফেলি। এটা না স্টিলের প্লেট। মাছের কাঁটাগুলো ফেলার জন্য। গরমে এই পাতলা ঝোল খেয়ে আরাম বলো। ডালে বড়ি দিতে ভুলে গেছে। ডালে বড়ি দিলে খুব সুন্দর গন্ধ ওঠে। ফুলকপি আলুতে ভুলে গেছি। আপনারাও করতে পারবেন। আদা জিরে বাটা দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা আর আলু ফুলকপি। ওই মাছগুলো বড় বড় এসছে। অনেক বড় বড় সাইজের মাছ। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর লাইক শেয়ার তো আপনারা যারাই দেখবেন অবশ্যই করবেন। করেন তো বটেই, অনেক হয়তো ভিউয়ার্স হয় কী করে। অবশ্যই করবেন লাইক শেয়ার, আর সাবস্ক্রাইবও করে দেবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এগোনো মুশকিল। কই মাছের ঝোলও প্রায় খাওয়া শেষ হয়ে, আমরা ভাতটা খুব কম খাই। মাছটা ডিমও আছে, কই মাছটা। যেমন ঝোলটা ভালো হয়েছে না? ভালো হয়েছে। ওকে বললাম যে তুমি ক্যামেরা ধরবে, আমার হাজব্যান্ডকে বললাম তুমি ক্যামেরা ধরবে, আগে খেয়ে নাও, তারপরে আমরা খাবো। শুনলো না। আমি ধরে দিচ্ছি। আমি ধরে দিচ্ছি। না না, তুমি খাচ্ছ, খেয়ে শেষ করো না। খাওয়া শেষ হলে যখন বাবা বেড়েছি 4টে থালা, আমার হাজব্যান্ডের থালাও বেড়েছি, আর এক্সট্রা ভাত লাগলে এখান থেকে নেব। তো ভাতটা, এই ভাতটা নেই। মাথায় হাতা দেবো, দিতে পারবে? দিতে রাখুন।
আবার আমের লাস্টে শেষ পাতে আমের চাটনি করা হয়েছে। এটা করেছে কোয়েল, আমার বৌমা এই চাটনিটা বানিয়েছে। আমের চাটনি কি পাশে দেবো নাকি? থালা বাটি কিচ্ছু আনিনি আজকে, পাশে আলাদা করে দেবো। পরে খাবে? হ্যাঁ, লাস্টে খাবো। তাহলে গুড়ি পনির দিয়ে গুড়ি আলুর তরকারি খাওয়া হয়ে গেল। এবার একটু ডিম পোস্ত নেব। রুই মাছ আর খেতে পারবো কিনা জানি না। পোস্ত বাটা দিয়ে ডিম অনেকেই শুনেছি খান না, মানে খায়নি। যাকেই জিজ্ঞেস করে বলছে নতুনত্ব হয়েছে তো এই আইটেমটা। ঘরে যখন গেস্ট আসে বলে পোস্ত দিয়ে ডিম, কিছুই না। পোস্ত বাটা বেটে আগে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি, বেরেস্তা মতো করে তুলে রেখেছি। তারপর আদা বাটা পোস্ত বাটা দিয়ে নেড়ে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা 3টে বেটে নিয়েছি। নাড়ার পর ওই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিম দিয়ে একটু জলের ছিটে দিয়ে নাড়াচাড়া করেছি। হয়ে গেল ডিম পোস্ত। আর ডিম তো সেদ্ধ করে ভাজতে হবে, এটা আপনারা জানেনই। দেখুন খুব ভালো হয়েছে। মাছ খাওয়া হয়ে গেছে এই তো। বলুন। এরপরে রুই মাছ খাবে না ডিম পোস্ত খাবে? পোস্ত খাবো, ডিম পোস্ত। আচ্ছা, রুই মাছ খেতে পারবো কিনা জানি না। একটু রুই মাছ করা হয়েছে। আর এত বড় বড় কই মাছ। কই মাছটাই ভালো হয়েছে, এটা না করলেই হতো আর কি। আর ডিম পোস্তটা এত ভালো লাগে খেতে, আর মুখ নষ্ট করবো না, রুই মাছ খাবো না। হ্যাঁ, কোয়েল যদি সুসা যদি খায় খাবে, হাজবেন্ড যদি খায় খাবে। শেষ পাতে তো চাটনি আছে। আর শেষ পাতে টক আছে একটু, চাটনি নিয়ে নিই। কোয়েলকে আমি ডিমটা তো দিলে পরে খাবো। চলে গেল। খুব ভালো এই চাটনি, টক টক মিষ্টি মিষ্টি, খুব ভালো হয়েছে। আর ডিম পোস্তটা এত ভালো লাগছে। এই ডিম আমের পোস্তটা- চাটনি তো হ্যাঁ, আমের চাটনি। ডিম পোস্তটা বন্ধুরা আপনারা করবেন, পোস্ত বেটে ডিম দিয়ে খুব ভালো লাগে দেখবেন খেতে। তোমাকে দিয়ে নিই ডিম পোস্ত। পরে পজ করে চালু করা যাবে। কাটা আজকে রেখে দাও। খেতে পারি না। ভাত লাগলে ওখান থেকে নাও। ভালো লাগবে না। লাগবে না ভাত? মানে কম খাচ্ছ আজ? না না, অনেক বেশি ভাত, একবারে অনেক বেশি ভাত দিয়ে দিয়েছি। ডিম পোস্ত খেয়ে দেখো, খুব ভালো হয়েছে। চন্দন থাকলে এটা দিয়ে খেতে হবে। ওর জন্য রেখে দেবো, খুব ফেভারিট। ওর জন্য রেখে দেবো। এই ঝুড়ো ঝুড়ো পোস্ত এটা খুব ভালো লাগে। দেখো ডিম দিয়ে তেল সেরকম বেশি হয়নি। ভালো লাগে। ভালো লাগছে না বন্ধুরা? আইটেম বেশি করে ফেলেছি, আর রুই মাছ খেতে ইচ্ছা করছে না পোস্ত খেয়ে। এখানেই শেষ করছি আজকের মতো। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।
আমার অনেকটা হেল্প হবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।